অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত এই গ্রন্থ শরণাগতি ও শ্রদ্ধাংশের আলোচনা চলিতেছে। শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্মকৃত হয়। কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে ভক্তির ক্রমবিকাশের প্রথম যে স্তর শ্রদ্ধা, সেই শ্রদ্ধা সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে এই কথা বলেছিলেন। তো সেই শ্রদ্ধা আলোচনা চলছে পর্যন্ত। শ্রী হরিভক্তি বিলাসের উপসংহারে বলা হয়েছে, যারা প্রতিষ্ঠা পর্যন্তকে পরিত্যাগ করে ভগবানের ঐকান্তিক নিষ্ঠা বহন করেন, তারা সকল অবস্থাতেই বিধি নিষেধের পরপারে স্থিত বলেই জানতে হবে। প্রতিষ্ঠা ত্যাগের ব্যাপারে এক মূল্যবান উপদেশ বাক্যও শ্রী হরিভক্তি বিলাসের বিংশ বিলাসে গোস্বামীপাদ উদ্ধৃতি করেছেন। সর্বত্যাগী অপ্যয়া ইয়া সর্বানর্থ ভুবশ্চতে কুর্য প্রতিষ্ঠা বিষ্টায়া যত্নম স্পর্শনে বরম। অর্থাৎ সর্বত্যাগ করার পরেও যাহাতে হেয় বুদ্ধি হয় না, অথচ সর্বপ্রকার অনর্থের জননী, সেই প্রতিষ্ঠা বিষ্ঠার যাতে ভজন জীবনে স্পর্শ না ঘটে, তার জন্য সাধকগণের বিশেষভাবে যত্ন করা উচিত। একান্ত ভক্তের কৃত্য নির্দেশ মুখে, অর্থাৎ একান্ত ভক্ত জানারা তানাদের কি করণীয়, সেই হিসাবেই হরিভক্তি বিলাসে এই কথাটি বলেছেন। এই শ্লোকে প্রতিষ্ঠাকে বলছেন সর্বপ্রকার অনর্থের উৎপত্তি ভূমি। আর প্রতিষ্ঠা এমনই একটি বিষয়, আর অন্তরিন্দ্রিয় মনের সঙ্গে যেন অত্যন্ত তার ঘনিষ্ঠ সম্বন্ধ। কোনভাবে কোন দিক দিয়ে যে প্রতিষ্ঠার আশা সৃষ্টি হচ্ছে এবং তার পোষণ চলছে, বিশেষ অনুধাবন না করলেও তা বোঝা যায় না। এই জন্যে সর্বপ্রকার অনর্থ, অর্থাৎ ভজন ক্রমের যে মুখ্য যে অংশটি বলতে গেলে ভজন ক্রিয়া, সেই যে ভজন ক্রিয়া আদৌ শ্রদ্ধা তত সৎসঙ্গ অথ ভজন ক্রিয়া। সৎসঙ্গ অর্থাৎ প্রথমে যে শ্রদ্ধা জাত হবে তার জন্য সৎসঙ্গের অপেক্ষা আছে। ইতিপূর্বে বলা হয়েছে মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, অর্থাৎ মহৎ কৃপা ভক্তি সাধনে অপরিহার্য বিষয়। শুরু থেকেও মহৎ কৃপা এবং বলতে গেলে শেষ পর্যন্ত চরম অবস্থাতে গিয়েও সেই মহৎ কৃপায় যদিও রূপান্তরিত হয়ে হয়। প্রথমেই বিষয়মুগ্ধ জীব মহৎ কৃপা ব্যতীত তার ভগবত ভজনে কখনো সে আকর্ষিত হয় না, ভগবত ভজনে রতও হতে পারে না। কিন্তু ভগবত ভজনে রত হলো, ভজন করবার প্রবৃত্তি যে তার মধ্যে হৃদয়ে জাগলো, তখন একটু শ্রদ্ধা প্রকাশিত হয় হৃদয়ে, যাকে বলা হয় কোমল শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। সেই শ্রদ্ধাকে 3 ভাগে বিভক্ত করেছেন মহাপ্রভু সনাতন শিক্ষার প্রাক্কালেই। তিনি বলেছেন উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ শ্রদ্ধাবান। অর্থাৎ যার যেরকম শ্রদ্ধা ভক্তিরাজ্যের তিনি সেই রকম অধিকারী। যার কোমল শ্রদ্ধা সে যদি এখন উত্তম শ্রদ্ধাবান অর্থাৎ উত্তম ভক্তের আচরণ যদি অনুকরণ করতে যান, তাহলে তার বিনাশ অবশ্যম্ভাবী। অনধিকারী কখনো অধিকারীর আচরণকে অনুকরণ করতে যাবেন না।
অনুসরণ করতে হবে। অনুসরণ অর্থাৎ লক্ষ্যমাত্রায় রাখতে হবে। উত্তম ভক্ত তানার যে লক্ষ্য, অর্থাৎ যে ভজনী, যে উদ্দেশ্যে ভজন করা হবে, সেই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত উদ্দেশ্য যদি লক্ষ্যকে ঠিক না রাখা যায়, তাহলে পথে অগ্রসর হওয়া যাবে না। প্রাকৃত দৃষ্টান্তে বলা যায়, যেমন শিক্ষা, প্রাকৃত বিদ্যা শিক্ষার মাধ্যমে কেউ ডাক্তার হবেন, কেউ উকিল হবেন, কেউ ইঞ্জিনিয়ারিং হবেন ইত্যাদি। কিন্তু প্রাথমিক শিক্ষা বিদ্যালয় পর্যন্ত, বিদ্যালয়ের গণ্ডি, মাধ্যমিক, তারপরে গিয়েও চলে ওই রকম। তারপরে গিয়ে বা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে গিয়ে যিনি যে বিষয়ে যেতে চান সেই বিষয়ের দিকে অগ্রসর হন স্বতন্ত্রভাবে। তো প্রাথমিক অবস্থায় মাধ্যমিক পর্যন্ত সেই রকম প্রাথমিক সাধুসঙ্গের প্রভাবে ভজনের শ্রদ্ধা জাগলো, অর্থাৎ অন্তরে জাগলো যে আমিও একটি কৃষ্ণ ভজন করি, এটা করা কর্তব্য, সাধু মুখে শুনে। তখন কোমল শ্রদ্ধা, ভজনে রত হয়ে গেলেন। কিন্তু ভজনের এই যে মহৎ কৃপা, শুরু থেকে যে শুরু, মহৎ কৃপায়, মহতের আনুগত্যে যদি থেকে ভজন না করা যায়, আমাদের এমনই একটা অবস্থা, সবসময় আমরা সবচেয়ে উত্তম যাহা তাহা প্রাপ্তির নিমিত্ত চেষ্টা করি, সেটিই চাই। আমার অধিকার আছে কি না সে বিষয়ে বিচারের কোনো অপেক্ষা নাই। সেই জন্যেই বেশিরভাগ দেখা যায় উত্তম ভক্তের আচরণকে তারা অনুকরণ করে ফেলে, অর্থাৎ সেই রকমই করে, যার ফলে হয় কি অনধিকারী হওয়ার জন্যে সমূলে বিনষ্ট হয়ে যায়, ভক্তি রাজ্য থেকেই চ্যুত হয়ে যায়। তা ভজন ক্রিয়া, সেটাও মহতের বিশেষ কৃপা ছাড়া ভজন ক্রিয়া চলতে পারে না। ভজন ক্রিয়া তো একই কর্ম, কিন্তু সেটি যদি ভগবত উদ্দেশ্যে হয় তাহলে সেটি হবে ভক্তি। আর ভগবত উদ্দেশ্যে যদি না হয়, যদি তার মধ্যে বিন্দুমাত্র নিজ সম্বন্ধনীয় কোনো বিষয়ের মিশ্রণ থাকে, ভগবত উদ্দেশ্যও আছে কিন্তু সেই সঙ্গে নিজেরও কিছু সম্বন্ধ আছে, যেমন ভগবত সেবায় যদি উত্তম উত্তম বস্তু ভোগ লাগানো হয়, প্রসাদ তো আমিই পাব, কিন্তু এই যে বিষয়টি এত সূক্ষ্মভাবে ক্রিয়া করে মনের মধ্যে, যে এই বিষয়ে, যে এর মধ্যে, এই ভগবত সেবার মধ্যে যে নিজের কিছু আছে কি না, এটি বিচার করে বার করা অত্যন্ত কঠিন, দুরূহ ব্যাপার। ঠিক সেই রকম ভজনে একটু ভজন ক্রিয়া করতে অগ্রসর হলেই তখন প্রতিষ্ঠা এসে উপস্থিত হয়, অর্থাৎ পারিপার্শ্বিক সকলে বলে যে ইনি খুব ভজন করছেন, খুব ভজনানন্দী। আর এই প্রশংসাকে আমাদের মন, অন্তরিন্দ্রিয় এত বেশি সাধন অভ্যর্থনা করেন যে বলতে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে প্রশংসা হয়ে গেলে সেটার মধ্যে কোনো দোষ দর্শন হয় না। স্বাভাবিক, যে কর্ম করিতেছি তারই তো কথা বলছেন, বেশি কিছু তো নয়। হ্যাঁ, বাহ্যিক একটা দৈন্যতা সেটা দেখাতে হয়, এটা বলতে গেলে প্রতিষ্ঠা বৃদ্ধির আরও একটা ছদ্মবেশ। এই জন্যে এই শ্লোকে প্রতিষ্ঠাকে সর্বপ্রকার অনর্থের উৎপত্তি ভূমি বলা হয়েছে। নিজের এই লাভ পূজা প্রতিষ্ঠা, এ বড় ভয়ঙ্কর আর বড় সূক্ষ্ম দুর্বোধ্য বিষয়। অত্যন্ত সূক্ষ্মভাবে বিচার না করলে এই প্রতিষ্ঠা আশাকে, গোস্বামীপাদগণ প্রতিষ্ঠাকে সুকরিবিষ্ঠার সঙ্গে তুলনা দিয়েছেন। এত নিঘৃণ্য বস্তু হচ্ছে এই প্রতিষ্ঠা, অথচ তাহাকে ধরে সেই প্রতিষ্ঠার আশাকে বাদ দেওয়া, হৃদয় থেকে সরিয়ে দেওয়া, এই বিশেষ মহৎ কৃপা ব্যতীত কখনোই সম্ভব নয়। যারা বিশেষ বিশেষ মহৎ সাধক দেখা গেছে তাঁদের চরিত্রে
এই প্রতিষ্ঠাকে দূরীকরণের জন্য, অর্থাৎ নিজের ভজন জীবনকে আবরণ করে নিজেকে এমনভাবে মানে স্থাপন করেন যে প্রতিষ্ঠা তো দূরে থাক, সাধারণ লোক তার এই মনোভাবকে অনুধাবন করতে না পেরে উপরন্তু নিন্দামন্দও করে। এরকম বহু বহু ঘটনা ভক্ত জীবনে বর্ণিত আছে। ইহা সাধারণত ভক্তের ভজন রক্ষার একটি কৌশল মাত্র। সাধকের বিশেষ উপাদেয় বুদ্ধিও হয় এই প্রতিষ্ঠাকে। সংসারে যাবতীয় ভোগ্যবস্তুতে হেয় বুদ্ধি হওয়ার পরও কিন্তু সাধকের প্রতিষ্ঠার প্রতি হেয় বুদ্ধি হতে চায় না। এমনই এক প্রহলিকার ন্যায় রহস্যময় জিনিস। বাস্তবিক খুব গভীরভাবে নিরন্তর যদি চিন্তা করা না যায়, তাহলে মনের যে গতি প্রকৃতি তাহা অনুধাবন করা অত্যন্ত কঠিন। মন যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে, কি করতে চায়, ইহা বোঝা খুবই মুশকিল। এই প্রতিষ্ঠা বিষ্ঠার ন্যায় মহা অপবিত্র বলা হয়েছে। যেমন তেমনই আবার ইহাকে, অর্থাৎ প্রতিষ্ঠাকে সাধকের জ্ঞান বৈরাগ্য সাধন ভজন বিনাশকারী নিখিল অনর্থের জননীয় বলা হয়েছে। অর্থাৎ যে অনর্থ নিবৃত্তির নিমিত্ত ভজন ক্রিয়া, অর্থাৎ গুরু উপদেশে মহতের উপদেশে ভজন ক্রিয়া, অর্থাৎ সে ভগবত সেবার উদ্দেশ্যে ভক্তি অঙ্গ যাজন যাহা যা করিতেছেন, যেভাবে করিতেছেন তাহাই হচ্ছে ভজন ক্রিয়া। সেই ভজন ক্রিয়ায় রত হয়ে যে উদ্দেশ্যে তা করছেন, এবং এই ভজন ক্রিয়ার মাধ্যমে যতদিন না অনর্থ নিবৃত্তি হচ্ছে ততদিন, এই যেমন প্রাকৃত দৃষ্টান্তে বিদ্যালয়ের গণ্ডি পার না হওয়া পর্যন্ত তার যে লক্ষ্যবস্তু, ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার বা উকিল যাই হোক, ব্যারিস্টার, সেই লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হওয়া যায় না। তো সেই রকম অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত বাস্তবিক পক্ষে ভক্তি সাধনা শুরুই হয় না। ভজন ক্রিয়া করতে করতে, এই জন্য ভজন ক্রিয়া গুরুপ্রদিষ্ট এবং বলতে গেলে বিশেষ মহতের আনুগত্যে থেকে ভজন ক্রিয়া করতে হয়। ভজন ক্রিয়া চলতে থাকে, তাহলে মহতের আনুগত্য একটা বেড়ার মতন, বেড়া জাল দিয়ে রাখা। মহৎ তান্ডাই অনুভব করতে পারেন, সাধারণ সাধকের পক্ষে তাহা কখনোই সম্ভব নয়। তাই সর্বাঙ্গে বিষ্ঠা লেগে থাকলে যেমন অবস্থা হয়, অর্থাৎ অসুচি, কোনো কার্য করা যায় না, দেবকার্য কেমন করে হবে, ঠিক সেই রকম প্রতিষ্ঠার আশা সূক্ষ্মভাবেও যদি হৃদয়ে বিদ্যমান থাকে, কেউ যদি একটু প্রশংসা করল, অন্তরটা এত উৎফুল্ল হয়ে ওঠে যেন গদগদ হয়ে ওঠে। আর কেউ যদি একটু নিন্দা করলো, তা মিথ্যাও যদি হয়, তাহলেই সঙ্গে সঙ্গে মুখে কিছু না বললেও চিত্তে একটা ক্ষোভের উদয় করেই। যতদিন এই অবস্থাটি দূরীভূত না হচ্ছে ততদিন বাস্তবিক ভজন ক্রিয়া শুরুই হচ্ছে না। যাহা করা হচ্ছে সব কর্মই করা হচ্ছে, দেখতে ভক্তি, কিন্তু বাস্তবিক তাহা কর্ম, তাহার ফল প্রাপ্ত হতে হয়। ভক্তি সাধনা যদি ভক্তি হয় তাহলে তার ফল ভোগ করতে হয় না, কিন্তু যদি সেই একই কার্য যদি কর্মে পরিণত হয়ে যায়, তাহলে কর্মফল সঞ্চিত কর্মে জমা হয়ে যায় এবং তাহার ফল ভোগ করতে হয়। ভগবত ভক্তি হলে যদি ভক্তি অঙ্গ যাজন করা হয়, তাহার ফল তো ওভাবে আসে না। ভক্তি অঙ্গ যাজনে ভগবত কৃপায় সেই ভগবত সেবাই রত হয়ে যায়, শ্রী ভগবান তাকে অঙ্গীকার করেন, কিন্তু প্রাথমিক অবস্থায় তো সেটা হবে না। কাজেই প্রাথমিক অবস্থাটা, অর্থাৎ এই ভজন ক্রিয়ার স্তরটি, এই স্তরটি হচ্ছে জীবের পক্ষে বিশেষ
সাবধানতা এবং বিশেষ আনুগত্য নিয়ে চলার স্থান। এই ভজন ক্রিয়ার এই যে স্তর, এই স্তরেই যত উত্থান পতন যা কিছু সবের মধ্যেই হবে। এই অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত মহতের বিশেষ আনুগত্যে ভজন করতে হয়। আনুগত্য বলতে সাধারণত বোঝা যায় যে মহতের যেরকম বলছেন সেরকমই করছি, ঠিক আনুগত্য অর্থটা তা নয়। আনুগত্যের অর্থ আরো অনেক ব্যাপক। যে মহতের আনুগত্যে অবস্থান করা হয় সেই মহতের আদর্শকে আগে অনুভব করতে হবে। সেই আদর্শকে সদা সর্বদাই লক্ষ্য করে মহতের বাক্যকে শিরোধার্য করে কোনো রকমের প্রশ্নের অপেক্ষা নাই। মহৎ যেরকম ভাবে বলবেন সেরকমভাবেই তিনি ভজন ক্রিয়ায় রত থাকবেন, অর্থাৎ দৈনন্দিন দিনচর্যা ঠিক সেরকমভাবেই তৈরি করে নেবেন। আর কারণ মহতের সঙ্গে অবস্থান এটা খুব কম সাধকের ভাগ্যেই জোটে, কিন্তু মহতের সঙ্গে সংযোগটি রেখে চলতে পারলে মহৎ জানা তাঁদের যে শক্তি, দিব্য শক্তি, চিৎ শক্তি, কাজেই তাঁরা ঠিক ধরে নিতে পারেন। কোনো রকম যদি বিপদের সম্মুখীন হয় তাইলে তাঁরা সেই বিপদ থেকে রক্ষা করতে পারেন। বিপদ অর্থাৎ এই ভজন পথ থেকে ভ্রষ্ট হওয়া, এই প্রতিষ্ঠা ইত্যাদি তার একটি বিশেষ অঙ্গ। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে ভগবত ভজনে রত হলে প্রথমেই যে বিঘ্নগুলি এসে উপস্থিত হয় যাহাতে সে ভজন পথ থেকে চ্যুত হয়ে যেতে পারে। কালের প্রভাব, বিশেষ করে এই কলিকালের প্রভাব। কলি তো অধর্মের যুগ, এই কালের প্রভাবই এই। প্রথমে ভজনে প্রবৃত্ত হলে তার নানান রকম যে জাগতিক যে বিঘ্ন আদি সমস্ত এসে উপস্থিত হয়। রোগ ব্যাধি থেকে শুরু করে তার মানে বলতে গেলে সর্বদিক দিয়ে যেন একটা চেপে ধরে। আর পারিপার্শ্বিক যারা থাকেন, প্রাকৃতিক দৃষ্টিতে হিতৈষী জন বলে যাদের আমরা মনে করি, তারা সকলে এমনভাবে বলেন যে এই ভজনে লেগেই, ভগবত ভজনে প্রবেশ করেই তোমার এইসব ক্ষতি হচ্ছে। ধীরে ধীরে মনও যেন সেই রকম মানতে শুরু করে। মহৎ আনুগত্য না থাকলে এ জাতীয় দশা হয় যে এই ভগবত ভজনে ঢুকেই আমার এই এত এর আগে তো খুব ভালোই ছিলাম ভগবত ভজন না করে, এখনই আমার যত সমস্যা, নানান রকম বিপদ আপদ ইত্যাদি সমস্ত। যদি সেই স্তরটি সে কোনো ক্রমে অতিক্রম করতে পারে, অর্থাৎ বিপদ আপদ যাই হোক মহতের কৃপাতে যদি সে সেগুলি সহ্য করে নিয়ে গিয়ে ভগবত ভজনে দৃঢ়তা বজায় রাখতে পারেন, তারপরেই আসে তার সুখের অবস্থা। অর্থ সম্পদ ইত্যাদি এমনভাবে সেগুলো এসে উপস্থাপিত হবে যে তার অন্তরে মনে হবে যে ভগবান আমাকে খুব কৃপা করেছেন। ভগবত কৃপা মানে খুব সুস্থভাবে বৈষয়িক বিষয় দিয়ে ধীরে ধীরে তাকে মানে সুখের রাজ্যে নিয়ে যাবে, অর্থাৎ মাইক সুখের রাজ্যে নিয়ে যাবে। সেটাও যদি অতিক্রম করতে সে সক্ষম হয়, তারপরে এসে যায় লাভ পূজা প্রতিষ্ঠা, সর্বশেষ পদচ্যুতি করবার বিষয়। তার মধ্যে এই প্রতিষ্ঠা হচ্ছে, যার জন্যে গোস্বামীপাদ একে সুকুরি বিষ্ঠা, বিষ্ঠার ন্যায় বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন। যে সর্বাঙ্গে যদি বিষ্ঠা, সর্বাঙ্গের তো দূরে থাক, আমাদের সাধারণ জীবনে যদি কোনো ক্রমে ভুল ক্রমে বিষ্ঠায় পাদ স্পর্শ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেরকম প্রয়োজন হলে আবার স্নান করে শুদ্ধ হতে হয়। তো সেই রকম অবস্থায় সেটা তো প্রাকৃত দৃষ্টিতে প্রাকৃত বিষ্ঠার কথা। আর প্রতিষ্ঠা
যদি সেরকমভাবে এসে উপস্থিত হয়, তাহলে অন্তরকে থেকে অন্তরিন্দ্রিয়কে কি করে শুদ্ধ করবে, স্নান করবে? অন্তরিন্দ্রিয় শুদ্ধ করবার একমাত্র উপায় হচ্ছে মহৎ সঙ্গ, মহৎ কৃপা। তাইলেই অন্তরিন্দ্রিয় শুদ্ধ হবে এবং মনের থেকে বিচার, যে আত্মবিশ্লেষণ, সেটি আসবে, এবং যাহাতে আমার এই প্রতিষ্ঠার আকর্ষণে মত্ত না হয়ে যায়, সেদিক থেকে রক্ষা পেয়ে যায়। তেমনি প্রতিষ্ঠার গন্ধ এবং দাগ থাকতে বিশুদ্ধ ভগবৎ সেবা কখনোই সম্ভব নয়, যেটাকে আমরা হিসাবের মধ্যেই ধরি না বলতে গেলে। এই যে প্রতিষ্ঠার বলছেন গোস্বামীপাদ, যে প্রতিষ্ঠা এমনই অসুচি করে দেয় যে তার গন্ধ বা দাগ থাকতেও বিশুদ্ধ যে ভগবৎ সেবা, সেটি কখনোই সম্ভব নয়। সেখানে ভক্তিদেবীও কৃপা করেন না, কারণ ভক্তি মহারানীর যে হৃদয়ে অবস্থান, সেটি যতক্ষণ না পর্যন্ত ভজন ক্রিয়ার মাধ্যমে গুণাতীত হয়ে হৃদয়ে বিশুদ্ধ সত্যের আবির্ভাব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারানীর আবির্ভাব সে হৃদয়ে হয় না। সে পর্যন্ত, অর্থাৎ তার আগে পর্যন্ত যা হয় তাহা ভজন আভাস, ভক্তির আভাস মাত্র। কাজেই যদি প্রতিষ্ঠার আশা বা প্রতিষ্ঠার লালসা, প্রতিষ্ঠার স্পর্শ কোনোভাবে হলে ভগবত ভক্তিতে প্রবেশ করার অধিকার তার থাকে না, অনধিকারী হয়ে যায়, অর্থাৎ তার অধিকার ছিন্ন হয়ে যায়। প্রতিষ্ঠার লালসা আর প্রতিষ্ঠার স্পর্শ এত ভয়ঙ্কর। আচার্যপাদ শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় সাধন ভক্তির ক্রমবিকাশাত্মক রচনা শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে জগতের এই লাভ পূজা প্রভৃতির মূল ভিত্তি এই হচ্ছে এই প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা হলেই ধীরে ধীরে লোকে তাকে ভক্তি শ্রদ্ধা করবে, তাকে ডাকবে কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদিতে। অর্থাৎ এটা এত সুন্দরভাবে, বলতে গেলে প্রাকৃতিক ভাষায় স্লো পয়জন, খুব ধীরে ধীরে বিষক্রিয়া, ঠিক সেই রকমভাবে এই প্রতিষ্ঠাকে ভক্তি থেকে উত্থিত এক অনর্থ বলেছেন, ভক্তিত্ব অনর্থ, ভক্তির ফল বলেন নাই। এক সাংঘাতিক ব্যাপার, বাস্তবিক এত দুর্বোধ্য বিষয় যে একে অনুধাবন করা অত্যন্ত কঠিন বিষয়। বিশেষ মহৎ কৃপা ছাড়া মনে এটাকে চিহ্নিত করে এ থেকে দূরে থাকার চেষ্টা বিশেষ মহৎ কৃপার ব্যতীত কখনোই সম্ভব নয়। প্রতিষ্ঠার দ্বারা অজ্ঞ জনসমাজে সিদ্ধ হয়ে গেলেন, অর্থাৎ সিদ্ধ মহাত্মা। ভগবত রাজ্যের দ্বার যে আমার জন্য রুদ্ধ হয়ে আছে, তাহা মাদৃশজীব জানতেই পারছেন না। ভগবত রাজ্যের প্রবেশ, অর্থাৎ ভক্তির ক্রমবিকাশের কথায় যে অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপরে রুতি বা ভাব এবং প্রেম, এই প্রেম হইতেছে ভগবত রাজ্যে প্রবেশের দ্বার স্বরূপ। কারণ শুদ্ধা ভক্তি এই প্রেম, শুদ্ধা সাধন ভক্তি, রতির পূর্বস্তর পর্যন্ত সাধন ভক্তি, রতি বা ভাবের ওই স্তরটিকে ভাব ভক্তি বলা হয়। তারপরেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, অর্থাৎ প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি ভগবত রাজ্যে প্রবেশের দ্বার স্বরূপ। কেননা এই যথাবস্থিত সাধক দেহে যদিও বলা হয় যে সাধক অর্থাৎ বৈষ্ণব শরীর অপ্রাকৃত চিন্ময়, সে হচ্ছে এই প্রেমের স্তরে যিনি পৌঁছেছেন, তিনি তানার শরীর অর্থাৎ ভাবভক্তিতে সিদ্ধিপ্রাপ্ত, তানার শরীর চিন্ময়।
অর্থাৎ প্রাকৃতত্ব তার শরীরের মধ্যে কিছু থাকে না। প্রাকৃতত্ব তো অনর্থ নিবৃত্তিতেই দূরীভূত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু কিছু এসে উপস্থিত হয় আগন্তুক হিসাবে, যেটা নিষ্ঠা রুচি আসক্তি স্তরের মধ্যে বিদ্যমান থাকে। তারপরে হচ্ছে প্রেম স্তরে পৌঁছালে ভগবত রাজ্যে প্রবেশের দ্বার স্বরূপ, অর্থাৎ যথাবস্থিত দেহ ভঙ্গ হওয়ার পরে পার্শ্বদ দেহ প্রাপ্ত হবে তখন, এবং তখন ভগবত রাজ্যে অর্থাৎ যে ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলিতেছেন সেই ব্রহ্মাণ্ডের সেই প্রকট লীলার মধ্যে তিনি তার পার্শ্বদ দেহ প্রাপ্ত হবেন, অর্থাৎ ভগবত রাজ্যে প্রবেশ করলেন। সেখান থেকে একবার যদি ভগবত রাজ্যে প্রবেশ হয়ে যায় কোনো ভাগ্যে, সেখান থেকে পতনের সম্ভাবনা সাধারণত থাকে না, কেননা সেখানে 2 নম্বরই কোনো বিষয় তো নাই। তাই ভগবত রাজ্যে প্রবেশের দ্বার রুদ্ধ হয়ে যায় এই প্রতিষ্ঠার জন্যে। অজ্ঞ জনসমাজে এমনভাবে প্রশংসা চলতে থাকে, সাধারণ লোকে তো কিছু বোঝেন না, তার না সাধারণই, কিন্তু জানার বোঝা উচিত, তিনিও সেটা বুঝতে চান না, এত সূক্ষ্মভাবে ক্রিয়া করে মনের উপরে। প্রতিষ্ঠা অজ্ঞ জনসমাজে সিদ্ধ হয়ে গেলেন, জনসমাজে তাকে প্রতিষ্ঠা খুব উঁচু স্তরে বসিয়ে দিল, কিন্তু প্রকৃত নিট ফল কি হলো? ভগবত রাজ্যের দ্বার রুদ্ধ হয়ে গেল। মাদৃশ্য জীব তাহা কখনো অনুভবই করতে পারেন না, কিন্তু শাস্ত্র বিচারে ও শ্রদ্ধার দৃঢ়তার হিসেব করলে তখন পরিষ্কারভাবে জানা যায় যে ভগবত উন্মুখতার পথে চলছি না ভগবত বহির্মুখতার ভিতরেই আছি। ভগবত উন্মুখতা, যে বহির্মুখতা দোষে দোষী হয়ে জীব অনাদিকাল থেকে এই মায়ার রাজ্যে বাস করে, মায়ার বাংলা কথায় লাথি ঝাঁটা তিতাব জ্বালা ভোগ করিতেছে, তা তো এই ভগবত বহির্মুখতার জন্যেই। আর সাধন ভজন যাহা কিছু কিসের জন্যে? ভগবত উন্মুখিতার জন্যে। কিন্তু এই ভগবত উন্মুখিতার পথে চলতে চলতে কখন যে বিপদগামী হয়ে গিয়ে আবার বহির্মুখতার পথ ধরে ফেলেছি তাহা অনুভব করা যায় না। সবচেয়ে বড় কথা কি, এই অবস্থায় অর্থাৎ একবার উন্মুখতার মুখ থেকে চলতে চলতে যদি কখনো কোনো কারণে বিপদগামী অর্থাৎ বহির্মুখতার দিকে ধাবিত হয়, তখন কিন্তু সেটাকে যদি কোনো বিশেষ মহাত্মাও যদি ভালো কথা বলেন, সেটিকে মানতে চায় না। মন নানান রকম উল্টাপাল্টা ব্যাখ্যা করবে, বলে যে হ্যাঁ একটু ভালো চলছে, এই জন্য আমার প্রশংসা এদের সহ্য হচ্ছে না। কিন্তু সে সময় রক্ষা করার একমাত্র উপায় শ্রী গুরুদেবের কৃপা শক্তি আর তাদের সব মহতের কৃপা শক্তি। তা নইলে ওই বিপদ থেকে পুনরায় পথে আসা অত্যন্ত কঠিন। এই জন্য মহাত্মারা বলেছেন যে ভজন কি হচ্ছে না হচ্ছে সেদিকে বেশি দৃষ্টি দিবে না, কেননা ভজনটি করা যায় না, ভজনটি হয়ে যায় ভগবত কৃপায়। তুমি যদি শুধু পথে বসে থাকো, পথ থেকে যদি বিপদগামী না হও, পথে থাকলে ভক্তিপথ হচ্ছে রাজপথের তুল্য। সবসময় বিশেষ মহাত্মাগণ এই পথে যাতায়াত করছেন, অর্থাৎ ক্রমাগত চলছেন। পথে যদি পড়ে থাকা যায়, চলার শক্তি নাই, অর্থাৎ ভজন হচ্ছে না, ভজন ক্রিয়া কিছুই করতে পারছি না, নানান রকম বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়েছে, কিন্তু পথে বসে থাকতে হবে, তাহলে সেই পথে যাতায়াতের পথে কোনো মহৎ নিশ্চয়ই তাকে ধরে নিয়ে এগিয়ে যাবে।
তাকে এগিয়ে জায়গায় পৌঁছে দেবে। কিন্তু যদি কখনো পথ থেকে বিপদে চলে যাও, বিপথে একবার বিপদগামী হয়ে গেলে, কারণ বিপদে তো কোনো মহৎ যাবেন না, তাদের দৃষ্টিও পড়বে না, কাজেই সম্পূর্ণ বিপদ দিয়ে আবার পুনরায় পুনর্মূষিক ভব হয়ে যেতে হয়। তা প্রতিষ্ঠা এই বিপদগামিতার এক বিশেষ সহজ সরল উপায় স্বরূপ। কলি মহারাজ এই প্রতিষ্ঠা দিয়েই কত কত মহৎকে বিপদগামীতে চালিত করে নিজের অধিকার অর্থাৎ নিজের কবলে কবলিত করে ফেলছে। এই হিসাব অর্থাৎ আমি যথার্থ ভগবত উন্মুখিতার পথে চলছি, ভজন পথে চলছি, নাকি এই ভজন পথ ভজন ক্রিয়াটি একটি আড়ম্বরের মতন, লোক দেখানোর মতন হচ্ছে, নাকি আমার মনের অন্তরিন্দ্রিয়ের অর্থাৎ মন বুদ্ধি চিত্তের স্বভাবের কোনো পরিবর্তন হচ্ছে। এটি বিচার করার সদা সর্বদাই বিচারণীয় বিষয়, যে ভগবত ভজন তো আমি করিতেছি, গুরুদেব যা বলেছেন তা করিতেছি, কিন্তু সেটা ক্রিয়া হচ্ছে কি না, আমার অন্তরিন্দ্রিয়ের কোনো পরিবর্তন, স্বভাবের পরিবর্তন হচ্ছে কি না, বিষয় ভোগের যে আশা অন্তরিন্দ্রিয়ে সেটি বিরাজমান আছে কি না, স্বভাবের কতটা পরিবর্তন হলো, এগুলি বাস্তবিক নিজের বিচারণীয় বিষয়। নিজেকেই বিচার করতে হবে যে আমার পূর্বে কি স্বভাব ছিল আর এখন সে স্বভাবের কি পরিবর্তন হচ্ছে। স্বভাবের পরিবর্তন অর্থাৎ ভগবত উন্মুখিতা বাড়ছে, না যেখানকার সেখানেই আছি, নাকি আরো বিপরীতগামী হচ্ছি, এটি নিজে বিচার করতে হবে, তবে সেটি মহৎ আনুগত্যে। এই হিসাব যখন আমরা বুঝতে শিখব, তখনই ভগবান ও ভক্তি আমাদের কাছে সত্যকারের সাধ্য বস্তু হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়। যখন সাধ্য বস্তুটি ঠিক ঠিক মতন নির্ণয় করা যাবে, যে সাধ্য বস্তুটি এই স্থানে সেই সাধ্য বস্তুটি অবস্থান করছে, তখন সে স্থানে পৌঁছাবার যে পথ অর্থাৎ রাস্তা, তাহার খোঁজে যারা সে স্থানে গিয়েছেন তাদের আনুগত্যে সেখানে পৌঁছানো সম্ভব হবে। তখন আর ভক্তি ও ভগবানকে সাধন রূপে ব্যবহার করব না, অর্থাৎ ভক্তি ও ভগবানকে উপলক্ষ করে বিষয়ের দিকে আর ধাবিত হব না, পরন্তু ভক্তিকেই জীবনের মূল সম্পত্তি বলে বুঝতে পারব, অনুভব করতে পারব। একথা নিশ্চিত যে যতক্ষণ পর্যন্ত না ভক্তিতে সর্বোত্তমতা বুদ্ধি হৃদয়ে দৃঢ় না হবে, মনে নিশ্চলতা না আসবে, ততক্ষণ পর্যন্ত ভক্তিকে সাধন করেও অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করেও সারাদিন ভজনে রত থেকেও প্রপঞ্চের পিছনে দৌড়ঝাঁপ করা কিছুতেই বন্ধ হবে না। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যে চিন্তা, নিরন্তর চিন্তা করলে মহৎ কৃপাতে সেটি হৃদয় পরিষ্কার হয়ে ওঠে। ভক্তিকেও হৃদয় দিয়ে চাইবার প্রবৃত্তি বলবৎ হবে না। যুগলচরণ সেবা বিনা আর কিছু চাই না, এই পদটি প্রায়শই প্রায় সকলের মুখে কীর্তনে শোনা যায়। যুগলচরণ সেবা বিনা আর কিছু চাই না। এই কীর্তনের জন্যই মনে পড়বে কথা, মনে হবে জনসমাজ বা কোনো অনুষ্ঠানে কীর্তনের বস্তু হয়ে থাকবে, কিন্তু যথার্থ হৃদয় কি তাই চায়? যুগলচরণ সেবা বিনা আর কিছু চাই না, মুখে তো খুব বলছি, হৃদয়ে কি চাই? হৃদয়ের ভাষা কি তাই? হৃদয়ে কি এইটাই বলতে চাইছে? এটাই তো ভক্ত জীবনের যাবতীয় অভিলাষের একমাত্র উদ্দেশ্য। এই সেবা লালসা হৃদয়ের আকাঙ্ক্ষার বস্তু হওয়া চাই। ঠাকুর মহাশয় তাঁর পদের শেষে বলেছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস।
বাস্তবিক সেবা অভিলাষই হচ্ছে ভক্ত জীবনের অভিলাষ। একমাত্র তার আশা একটু সেবা। ভগবানের দৃঢ় বিশ্বাসই শ্রদ্ধা, তার চরণে নির্ভরশীলতাই হচ্ছে শরণাগতি। ভগবানের দৃঢ় বিশ্বাস, এই জন্যই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দের মূল অর্থই হচ্ছে বিশ্বাস, আর এই বিশ্বাসটি দুটি বিশেষণ দিয়েছেন, একটি সুদৃঢ় আর একটি নিশ্চয়। অর্থাৎ অত্যন্ত দৃঢ় বিশ্বাস, কোনো রকম কোনো আঘাতে বা কোনো প্রাপঞ্চিক লোভ লালসা ইত্যাদিতে ইহা শিথিল হয় না। আর নিশ্চয়াত্মিকার বেলায় একটুখানি সংশয়। ভজন করিতেছি, বিশ্বাস করেই করছি, কিন্তু মনের মধ্যে কখনো কখনো সংশয় জেগে ওঠে, এটা কি ঠিক পথে যাচ্ছি, এটা কি ঠিক হবে, এতে কি এই বস্তু প্রাপ্ত হব, পারমার্থিক বস্তুই হোক না কেন। এই যেটা সংশয়, করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটু সংশয়ের ছায়া যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাহলে বোঝা যাবে যে নিশ্চয়তা হয় নাই, নিশ্চয়াত্মিকা বিশ্বাস জন্মায় নাই। এই জন্যেই দুটো বিশেষণ দিয়েছেন, সুদৃঢ় এবং নিশ্চয়। সেবা অভিলাষই হচ্ছে ভক্ত জীবনের অভিলাষ। ভগবানের দৃঢ় বিশ্বাস চাই। এই বিশ্বাস এত দৃঢ় হওয়া চাই যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে সেই বিশ্বাস যেন ভঙ্গ না হয়ে যায়। এই দুটি জিনিস যদি না থাকে, অর্থাৎ ভগবানের দৃঢ় বিশ্বাস আর তার চরণে নির্ভরশীলতা, নির্ভরশীলতা অর্থাৎ কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানি, অন্তরে দৃঢ়তা থাকা চাই যে শ্রীকৃষ্ণ অবশ্যই কৃপা করবেন। যদি এই দুটো বস্তু না থাকে তাহলে তার ভক্তত্বই সিদ্ধ হয় না। ভজন ক্রিয়া সে যতই করুক না কেন, ভগবান যদি তাকে অঙ্গীকার না করেন ভক্ত বলে, অর্থাৎ সেবক বলে, আমি নিজেই যত বাহাদুরি করি না কেন আমি প্রভুর সেবক, বাস্তবিক ততক্ষণ তিনি সেবক হতে পারেন না। কেননা প্রভু অঙ্গীকার না করলে আমার সেবা প্রভু অঙ্গীকার করছেন কিনা, প্রভুর পিত্তার্থে আমার সেবা হচ্ছে কিনা, এটি বিশেষভাবে লক্ষণীয় বিষয়। এই বিচার ও সিদ্ধান্ত আচার্যপাদ শ্রীজীব গোস্বামী চরণ প্রথমেই জানিয়ে দিয়েছেন। আমরাও এই প্রবন্ধে যথাসম্ভব আলোচনাও করেছি। ত্বাং বিনা তদীয়ত্বা সিদ্ধে, অর্থাৎ সেই রূপ বিশ্বাস বিনা, শ্রদ্ধা বিনা, শাস্ত্রীয় শ্রদ্ধা বিনা, তদীয়ত্বা অর্থাৎ আমি যে ভগবানের, আমি আমার প্রভুর, ইহা সিদ্ধ হয় না। অতএব শ্রদ্ধা ও শরণাগতি ব্যতীত সাধক জীবনে সাধকের সাধন ভজন যে প্রাণবন্ত হতে পারে না, আপন হৃদয়ের বস্তু হতে পারে না, এবং প্রভুর ভজনই যে জীবনের প্রধানতম কর্তব্য, এও জীবনের রূপায়িত হতে পারে না, এবং আমাদের বাস্তব জীবনে অনুভবের ভিতরে এসে তাহা বাস্তবায়িতও হতে পারে না। এটা অত্যন্ত স্পষ্ট, দিনের আলোর মতন পরিষ্কার। আমরা সর্বপ্রকার অহমিকা পরিত্যাগ করে এই অহং মমত্ব, এটাই ভজনের এক মুখ্য বাধা, অনাদিকাল থেকেই চলছে। এই অহংকার ত্যাগ, অহংকার বা আমিত্ব, এই জন্যে রামকৃষ্ণদেব গোস্বামী, রামকৃষ্ণদেব তিনি পরমহংস শিরোমণি, তিনি বলেছেন, আমি মইলে ঘুচিবে জঞ্জাল। খুব সহজ সরল ভাষায়। তো এই যে সর্ববিষয়ে আমি 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 অহং, সূক্ষ্মভাবে বিচার করে দেখলে দেখা যায় বাস্তবিক এই অহং ত্যাগ অত্যন্ত কঠিন। অনেক অনেক মহাত্মা তারা যে কোনো কথা সবসময় প্রভুর দোহাই দিয়ে বলেন, রামজি কৃপা করলে হবে, রামজির অমুক কিছুতে হবে। মানে নিজের এই যে অহং, আমি এটা করেছি বা আমি এটা করব, আমি
এ ভাবনার আভাস হৃদয়ে আসবে না। আর আমরা ভজন ক্রিয়া সম্বন্ধে তো বিশেষভাবেই মনে ধরি আমি এই ভজন করিতেছি, আমি এই ভজনটি করব, আমি করব। এই যে আমি অহং, এই অহং বড় খতরনাক জিনিস। কাজেই এই অহংয়ের অভিমান যতক্ষণ পর্যন্ত না দূরীভূত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসল ভজনেই প্রবিষ্ট হওয়া যায় না। সর্বপ্রকার অহমিকা পরিত্যাগ করে আচার্যপাদগণের উপদেশ বাক্যকে যতই অনুসন্ধান করতে সচেষ্ট হওয়া যায় ততই আমরা তাদের বাণীকেই সাধন জীবনে অবলম্বন রূপে গ্রহণ করতে পারব। ততই আমাদের সাধন জীবন সব রকমের কুসংস্কারের বন্ধন ছিন্ন হয়ে এক দিব্য চিন্ময় আনন্দের সংস্পর্শে সমুজ্জ্বল হয়ে উঠবে। শতদল কমলের ন্যায় সাধন ভক্তিও তখন নব নব ভজনাকাঙ্ক্ষার সাথে বিকশিত হয়ে উঠবে। কেবল নিয়ম রক্ষার গণ্ডির মধ্যে আর আবদ্ধ থাকবে না, একটা আবেশ আসবে। ভগবত সেবা করতে করতে যদিও নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে, অর্থাৎ দিনচর্চার যে প্রয়োজন, কখন কি করতে হবে একটা রুটিনের মতন, কিন্তু সেই নিয়ম রক্ষার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলে তাইলে যথার্থ ভজন আর হয় না। হৃদয়ে যেটা ভাবের আবেশ আসবে, আবেশ আসলে কতক্ষণে আমাদের অন্তরে কতক্ষণে আমার ভজন নিয়মটি পূর্ণ করব। কিন্তু শুধু এই ভজন নিয়মের মধ্যেই যদি আবদ্ধ থাকা হয়, এই ভজন ক্রিয়া করে যাব, তাহলে কিন্তু এই গণ্ডি থেকে বেরোনো বড় মুশকিল। এই ভক্তি রাজ্যটাই অত্যন্ত দুর্বোধ্য বিষয়, যার জন্যই তো বলেছেন ভক্তি সুদুর্লভা। গোস্বামীপাদগণ তো এমনি এমনি বলেন নাই, শুধু দুর্লভ বস্তু নয়, সুদুর্লভ, এত সহজ বস্তু নয় ভক্তি। অথচ এই ভক্তি রাজ্য এত সহজ যে সকলেরই অধিকার আছে। কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কোনো জাতি, কুল, বিদ্যা, মান, প্রতিষ্ঠা লাভ কোনো কিছুর কোনো অপেক্ষা নাই। সকলেই কৃষ্ণ ভজন করতে পারেন, কিন্তু এই কৃষ্ণ ভজন সকল সহজতমের মধ্যে আবার বজ্রসম কঠিন। কেবল নিয়ম রক্ষার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। কোনো হীন বাসনাও মনে প্রভাব বিস্তার করতে পারবে না। তখন ভগবানের করুণার স্পর্শে ভজনানন্দই হবে জীবনের আনন্দ, ভক্তিরসই হবে জীবনের আস্বাদ্য বিষয়। সার কথা, মহাজনগণের বাক্য এবং শাস্ত্র বাক্যকে বিচার করতে হবে। শ্রুতিশাস্ত্র প্রথমেই জীবকে বৈরাগ্য উপদেশ করে জানিয়েছেন, জেনাহং নামৃতা শ্যাং কিমহং তেন কুর্যামিতি। বৃহৎ আরণ্যক উপনিষদে এই কথাটি আছে, এই সূত্রটি আছে। যাহা দ্বারা আমি অমরত্ব লাভ করতে পারবো না, তাহাতে অর্থাৎ সেই বিষয় সম্পদের প্রাচুর্যে আমার কি প্রয়োজন। ইহজগতের বিষয়ের প্রতি বিতৃষ্ণার উৎপাদিকার এরূপ বলবান যুক্তি বিচার বস্তুতই অন্যত্র আর দেখা যায় না। সাধন ভজন পথে ঠিক মতো চলতে হলে, এরকমের বিচারের দৃঢ়তা না হলে ভজনে যথার্থ শক্তি, ভজনে যে বল, অর্থাৎ ভজনের যে তীব্র আকাঙ্ক্ষা, সেটি আসে না। এই ভাব সকল সাধকের ক্ষেত্রেই নিঃসন্দেহে এক অপরিহার্য বস্তু। এইভাবে শ্রদ্ধা সম্বন্ধে গোস্বামীপাদগণ আবার যে আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু